অনেকে বলে আমি একা হাতে করি, কেউ করে না। কিন্তু এই দিদির কাছে ভেজ থালি 45, কি কারণে? আলু এবং এক্সট্রা ঝোলও দেওয়া হয় পরে। এই থালিটা হচ্ছে আলু থাকে, সবজি থাকে, আলু ভাজা। চলো, আজকে কিন্তু আমি একদম মাঝ রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়েছি তোমাদের সাথে ইন্ট্রো দেওয়ার জন্য। তোমাদেরকে এমন একটা ভাইরাল করা খাবার দেখাবো যেটা আমার মতো তোমরা এবার বলবে কি এমন খাবার এনেছি রে বাবা, যেটা তোমরা একেবারে অবাক হয়ে যায়। আরে ভাই, অবাক হবে রে বাবা, এখানে এমন কিছু খাবার আছে, বিশেষ করে কলেজ মোড়, আর বিশেষ করে এখানে এমন কিছু খাবার আছে, ভাপা মাছের ভাপা, যেটা তোমরা এই কলেজ মোড়ের আদার্স প্রচুর দোকান আছে কিন্তু একটা দোকানেও পাবে না, একমাত্র একটা দোকান ছাড়া। দেখতে থাকো, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই দিদিভাইয়েরই সেই দোকান, যেখানে কিন্তু এই দিদিভাই নিজে পুরো দোকানটা চালায়। আর এই যে দিদিভাইয়ের পুরো এরিয়াটা ধরে দেখতে পাচ্ছ, পুরো এরিয়াটা জুড়ে কিন্তু এখানে খাবার বসার জায়গা রয়েছে, যেখানে তোমরা বসে খাবার খেতে পারবে। দেখো, এই দিদির কাছে কিন্তু ফার্স্টে এসেই আমি জিজ্ঞাসা করে নিয়েছি, দিদি তোমার দোকানে স্পেশাল কি খাবার? আর দিদি কিন্তু ভীষণ কনফিডেন্স সহ বলেছে আমার দোকানের প্রত্যেকটা খাবারই, তাই তো? অবশ্যই, প্রতিটা খাবারই স্পেশাল। প্রত্যেকটা খাবার অবশ্যই, মানে আলাদা করে কিছু বলার নেই। আলাদা করে কিছু বলার নেই, আমার কাছে সবটাই স্পেশাল। আর এই যে সেই খাবার, তাই তো? হ্যাঁ, এই সেই খাবার। আরো অনেক আরো আছে আমার দোকানে। মানে আমি যেটা বলে শেষ করতে পারবো না, দিদি যেটা দেখিয়ে শেষ করতে পারবে না। আর দিদি আরেকটা ডিমান্ড করেছে, দিদির এরকম খাবার কিন্তু এখানে নাকি আর কোনো দোকানে পাওয়া যায় না। সত্যি? অবশ্যই, আমার দোকানে যেটা আছে সবার দোকানে সেই জিনিস নেই, বা তাদের দোকানে যে জিনিস আছে সেই জিনিস হয়তো আমার দোকানে নেই। কিন্তু আমার কাছে যেগুলো আছে সেগুলো আমি মনে করি অন্য দোকানে হয়তো বা নেই, আমার মনে হয় যেটা। আচ্ছা, সেটা আমার ব্যক্তিগত। আর সেই সঙ্গে বলি, দিদি কিন্তু আরেকটা কথাও বলেছে যে দিদির এই রান্না দেখে কিন্তু এখন আশেপাশে অনেকেই দিদিকে নকল করছে। এটা কি ঠিক? হ্যাঁ, অনেক খাবার আছে যেগুলো তারা করে না, আমার দেখেছে, দেখে তারা করছে, আমরাও সেটা করি। তাদের খাবার দেখে যেটা আমাদের নেই সেটাও আমরা করার চেষ্টা করি। যেমন আমি যে ভাপা করি, কেউ করে না। যেটা দই কাতলা করি সেটাও আমার মতো করে কেউ করে না, এটুকু আমি জোর দিয়ে বলতে পারি। তো আমরা স্ট্রিটে ব্যবসা করছি, অবশ্যই এটা অবশ্যই স্ট্রিট ফুড। তো এরকম একটা স্ট্রিট ফুডে এরকম ভ্যারাইটি রকমের ভাপা জাতীয় খাবার আমরা পেয়ে যাচ্ছি এই দিদির দোকানে। হ্যাঁ, শুধু ভাপা না, আমার কাছে হাই রেটের মাছ যেগুলো সবাই রাখতে সাহস পাবে না, যেমন ভেটকি ফিশ, সবাই যেন অনেকটা দাম। চিংড়ির মালাইকারি থাকে। আচ্ছা, তুমি এখানে ভেটকিও রাখছো? ভেটকি থাকে, চিংড়ির মালাইকারি থাকে, পমফ্রেট থাকে, তারপরে তোমার এবার পাবদা ফিশ রয়েছে, ট্যাংরা মাছ থাকে, ছোট মৌরলা মাছ থাকে। মানে মোট কথা মাছের ভ্যারাইটিস যা যা আছে পাওয়া যায়, আমার কাছে সবই পাওয়া যায়। আচ্ছা দিদি, তুমি তাহলে বলো আজকে কি কি আছে? আজকে যেমন এখানে আজকে ভাপা করা হয়েছে, তো এইটা চেঞ্জ হয়। যেমন আজকে ভাপা আছে, কালকে দই কাতলা হবে। একদম পাতলা ঝোল, জিরে বাটা দিয়ে, ঝিঙে আর আলু দিয়ে। আমাদের যে খাবারে খুব রিচ কিছুই হয় না। আচ্ছা দিদি, এই যে থাইটা যাচ্ছে চিকেন দিয়ে, এটা পড়বে তোমার 130 টাকা। 130 টাকা। আচ্ছা, 2 পিস চিকেন যাচ্ছে। 2 পিস চিকেন, আলু এবং এক্সট্রা ঝোলও দেওয়া হয় পরে। এই থালিটা হচ্ছে 130 টাকা। চিকেন ফ্রাইড রাইস। হ্যাঁ, এইগুলো কাতলা মাছ আছে, কাতলা রুই দুটোই থাকে, শুধু কাতলা মানে কাতলা ঝোলও হবে, ভাপাও হবে। ভাপাও হবে। থালি দিয়ে নিলে কত? 95 পড়বে এটা দিয়ে। চিকেনটা একদম কষা কষা আমরা করতে পারি না, কেননা আমাদের চিকেনের ঝোল প্রচুর পরিমাণ দিতে হয়। হ্যাঁ দিদি, এবার বাকিটা তুমি একটু বলো। এখানে আছে ভোলা মাছ। আচ্ছা, এটা ভোলা মাছ, এগুলো ভাত দিয়ে 95। উইথ ফিশ, পাবদা ফিশ, এটা হচ্ছে ভাত দিয়ে 120 টাকা করে পড়ে, উইথ মানে রাইস সবকিছু থাকবে, সবকিছু সাথে এক্সট্রা করে মাছ দিয়ে এটা হচ্ছে তোমার 120 টাকা। 120 টাকা। আচ্ছা দিদি, এটা রুটি, পরোটা, রাইস সবকিছুর সঙ্গে যায়, ঠিক আছে? চিকেন লিভার কত করে? এটা 50 করে থাকে। আচ্ছা, আর এখানে ভেজ তরকা আছে, এটা রুটি পরোটার সঙ্গে যায়। ভাজা আছে, আচ্ছা, আলু করলা ভাজা, এটা ওই ভাতের সঙ্গে। মানে যে যেরকম ডিমান্ড। আশা করি তোমাদেরকে এখনো অবধি যতগুলো পদ দেখালাম, আমার মনে হয় এরপরে আর কোনো পদ থাকতে পারে না। কি দিদি, শেষ তাহলে? আর এই সবে শুরু ভাই, এখনো পদ আছে আরো অনেক। আরে দিদি কি বলছে, এখনই নাকি সবে শুরু? এখনো আছে? এখনো অনেক পদ আছে। এখানে খিচুড়ি রয়েছে, খিচুড়ি এখন গরম বলে একটু আইটেম কমানো হয়েছে, মানে বড় ডেকচিতে করা হয়। এটা শেষ হয়ে গেলে কি আরো আছে নাকি? হ্যাঁ, শেষ হয়ে গেলে আবার বসানো হয়। রাইস আছে, ঠিক আছে, ইন্ডিয়ান, যেটা কাজু কিশমিশ, গাজর, ক্যাপসিকাম এগুলো দিয়ে করা হয়। কি চাল দিয়ে করছে? এটা বিরিয়ানি চাল দিয়ে করা হয়। বিরিয়ানি চাল দিয়ে করা হয়। ঝরে আছে। এখানে ডিম কারি আছে, ডিম কারি। আর এখানে ভাজাভুজি করা হয়, এখানে ভাজার আইটেম আছে। আচ্ছা, এখানে সব তোমার রান্নার জায়গা। আর এখানে পুরো ভাতের আইটেম থাকে, সবজি ভাতের আইটেম গুলো এখানে থাকে। ও, কি থালি যাচ্ছে দিদি? এটা যাচ্ছে আমার যে স্পেশাল বলো না, স্পেশালি বলতে পারো, কারণ ভেজ থালি হচ্ছে বেসিক থালি, যেটা প্রতিটা মানুষের প্রথমেই লাগে। ভেজটা মনে হয় খুব ভালো, এবং এই 45 এ ভেজ থালি আরামসে পেট ভরে যাবে। কি কি যাচ্ছে ভেজ থালিতে? ভেজ থালিতে থাকবে ভাই বাঁশকাঠি চালের রাইস থাকবে, ডাল থাকবে, আর এখানে আলু ভাজা থাকবে, ঝুরঝুরে আলু ভাজা, আলুর চোখা, আর এটা হচ্ছে আলু পোস্ত,
আলু পোস্ত আছে, ভেন্ডি আছে। এটা যেটা যে কোনো সবজি নিতে পারো, টেবিলে আবার সবজি এক্সট্রা দেওয়া হয়। চাইলে সেটা কি এক্সট্রা টাকা? না না না, এক্সট্রা রাইস নিলে 5 টাকা করে লাগে। ও, তাছাড়া সবজি ডাল দেওয়া হয়। মানে এখানে যে ডাল আছে এতে কোনো পেঁয়াজ রসুন দেওয়া নেই। এই যে আলু মাখা আছে এতেও কোনো পেঁয়াজ রসুন দেওয়া নেই। আচ্ছা, এই যে আলু পোস্ত ওতেও পেঁয়াজ রসুন দেওয়া নেই, মানে পুরো ভেজ আছে এবং মানে রেগুলার থাকে। আচ্ছা, আমার মতো কি তোমরা জানতে চাও এই যে এত আইটেম সব কি দিদির হাতে রান্না, নাকি দিদি টুকটুক করে অন্য কাউকে দিয়ে রান্না করিয়ে নিয়ে আসে? চলো জেনে নি। না, রান্না আমরা একা করি না, আমার সাথে অনেকে আছে। একা এত রান্না কোনোদিনও করা সম্ভব না। তবে প্রিপারেশনটা তো তোমার। প্রিপারেশন আমরা সবাই মিলেমিশে করি। সবাই মিলেমিশে করো, তাই তো? হ্যাঁ, আমরা সবাই মিলেমিশে করি। কেননা ওই যারা বলে যে আমি একা হাতে করি, জানি না কতটা সত্যি কথা বলে, আমি বলতে পারবো না। কেন যেহেতু আমি এটা আমাদেরও প্রশ্ন থাকে, তো আমি কারোর নেওয়া হয়েছে, কিন্তু একা হাতে করা যায় না কেন? করা যায়, কিন্তু আমি যতগুলো আইটেম করি এতগুলো আইটেম একা কেউ করে নিতে পারবে না। এই যে এখানে দাদা ট্রে ধরে ধরে নিয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে কি সেই বিয়ে বাড়িতে সবাই খেতে বসে না? আমাদের পুরো গরম দেওয়া হয়, মানে এরকমই ধান থাকে, আলু ভাজা, পাপড় থাকে, এর উপরে যে ঘি দেওয়া থাকে সেটাও এখানকার না। মানে মোটামুটি সবই স্পেশাল বলতে পারে। ঘিটা আমি নবদ্বীপ থেকে, মানে দিদি প্রথম থেকে স্পেশাল দিয়ে শুরু করেছে, শেষটাও স্পেশাল দিয়েই হবে। দিয়ে শেষ একদম। এটা কত দিয়ে যাবে? এটা 50 দিলেই পেট ভরে যাবে। আচ্ছা, আর এই যে তোমার যাচাই করা ট্রে চলে যাচ্ছে। হ্যাঁ, ট্রেটা দেখিয়ে দাও একটু। এই যে ট্রেটা আছে এইটা আমাদের সবসময় ঘুরতে থাকে, সবসময়। এমন না যে একবারে তৈরি করে রাখা হয়, এর পাটে পাটে করা হয়। মানে এক রাউন্ড মাছ ছাড়া হলো, শেষ হয়ে গেল, আবার এক রাউন্ড মাছ ছাড়া হলো। মানে ব্যাপারটা এরকম না যে ভেজে রেখে তোমাদের ঠান্ডা খাবার খাই, মানে পুরো গরমা গরম। এখানে যাই না কেন 30 টাকাতে কিন্তু ভেজ থালি পেয়ে যাই, কিন্তু এই দিদির কাছে ভেজ থালি 45। কি কারণ একটু দিদির মুখ থেকে শুনে নি। দিদি বলো। এখন তোমরা যেটা কোশ্চেন করছো আমাকে, যে দাম বেশি, এটা তোমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? কেননা আমি যেহেতু বাজারঘাট নিজের হাতে করি, আমি জানি যে জিনিসের দাম কতটা বেড়েছে। তুমি রেগে যাচ্ছ না তো? রেগে গিয়ে লাভ আছে ভাই? এই আমার ব্যবসা। না, সে তো অবশ্যই। যেসব মানুষগুলো কমেন্ট করে তারা রেস্টুরেন্টে গিয়ে 200 টাকা করে ভেজ থালি খেয়ে আসে একদম, এবং আমি চ্যালেঞ্জ করতে পারি আমি যে কোয়ান্টিটি বা কোয়ালিটিতে খাওয়াই, রেস্টুরেন্টেও সেটা খাওয়াতে পারবে না। রেস্টুরেন্টেও সেটা খাওয়াতে পারবে না। ফুডের খাবারে তুমি রেস্টুরেন্টের মতন তার থেকেও পারলে ভালো দিচ্ছ না মন্দ? তার থেকে ভালোই বলবো, ভালো। কারণ আমার এখানে যারা খায়, কেউ আছে 1 লাখ টাকা মাইনে পায় সেও খায় এসে আমার এখানে, কেউ আছে 15,000 টাকা মাইনে পায় সেও খায় আমার এখানে। জাস্ট দোকানের ভিডিওটা দেখালাম, দোকানের ভিড়টাও তোমরা দেখেছো, খাবারের আইটেম গুলোও দেখেছো, এবং পুরো কম দাম থেকে বেশি দাম সবটা নিয়েই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কে কে এইখানে এসে, মানে কলেজ মোড়ে এসে এই দিদির দোকানে খেয়েছো আমাকে একটু কমেন্ট করো। যারা যারা খাওনি তারা টুক করে খেয়ে যেও আমার মতো।